कदमों में मुस्तफा की, कदमों में मुस्तफा की मेरा मजार होता, वो खाक पक होती मैं खाक सर होता। अल्लाहुम्मा सामने जान আমি ভিডিও করতেছি। कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे सारे सारे रोता, गाहे बेकराम होता। अल्लाहुम्मा আগে আগে আসেন, পাক মজলিসের আগে আগে আসেন, যেখানে ফাঁকা আছে সে ফাঁকাগুলো পূরণ করুন, সামনে এগিয়ে আগে আসুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ আল্লাহুম্মা गोरीग्राम आलिया अहमदिया सिद्दीका खानका शरीफ আব্বাজান হুজুর কেবলা, চাচান হুজুর কেবলা ও আরো বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ও ফুরফুরা শরীফে আগত শরীফুল পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির পুত্র সিরাজ হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা ও অন্যান্য গ্রামগণ এবং গোরিগ্রাম ও অন্যান্য গ্রাম থেকে আগত দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জায়গায় বসে আছি এটা পারে জান্নাত, জান্নাতের টুকরো। এই জান্নাতের টুকরো যে আল্লাহ পাক বসিয়েছেন এবং যারা উসলে আমরা বসতে পেরেছি, আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা প্যারান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসলে যে আমরা বসতে পেরেছি, সকলে মিলে উত্তর সহকারে সকলে মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষেপ, তবুও ইনশাআল্লাহ জানি না কত দূরে এগোবে বলতে পারবো না। আসল কথা হচ্ছে এই গুনাহগার নাজির সাওলা রসুল পীরের আওলাদ আপনার সামনে হাজির হয়েছি, কিছুই তো জানি না। ना मेरे पास इल्म है ना अमल, बुजुर्गों ने दिन की दुआ कर कुछ है ही नहीं, अगर है तो एक चीज है। কিছু বুঝলেন? কল লাগবে ওই বাংলায় কোন খোদার ইজ্জতের কসম করে বলছি, না আমার কাছে কোনো ইলম আছে না আমল আছে, কিছুই নেই, কিছুই নেই। কিন্তু একটা জিনিস আছে, সেটা পীর মুর্শিদ ওলিদের দোয়া রয়েছে। নিগাহে মর্দে মুমিন সে বদল जाती है तकदीरें,
ওলিদের এক নজর কোনো বান্দার উপর যদি চমকে যায়, তাকদীর চমকে যায়, সেও একজন মস্ত বড় আল্লাহর ওলি হয়ে যায়। যদি বলা যাবে না। সুবহানাল্লাহ। তো খুব সংক্ষেপ সময় আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা জিনিস আমাদের কমতি রয়েছে। কমতিটা কি? কমতিটা এটাই রয়েছে যে আমি আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত, কেমন মহাব্বত করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহাব্বত করতে হবে। একদিন একদিন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু সামনে বসে আছেন আর বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আমার নিয়ে জীবনের চেয়ে, আমার পাড়া প্রতিবেশীর চেয়ে, আমার নিয়ে ধন সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন তার উত্তরে? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু পাক কথা আল্লাহ নবী বলেন, আই উমর, উমরে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, তুমি এখনো প্রকৃত মোমেন হতে পারোনি। আই কি বলে দিল? মোমেন হতে পারিনি। আফসোস। তাহলে নামাজ পড়ে কি হয় ভাই? নামাজ পড়ে কি হবে? নবী যদি বলে দেন, সার্টিফিকেট যদি দিয়ে দেন যে এখনো পর্যন্ত তুমি কামেল মোমেন হতে পারো, তাহলে সব বেকার, কোনো ফায়দা নেই, এক পয়সা মূল্য নেই আমাদের মাহবুবের কাছে। ঠিক কিনা বলুন? ঠিক। নবী তার উত্তরে বললেন, এই সাহাবী, এই উমর, এখন তুমি মোমেন হতে পারোনি। হাও হাও করে কাঁদছে। আমার নবী বলে দিয়েছেন, পাক জবান দিয়ে বেরিয়ে গেছে, আমি আর মোমেন হতে পারিনি। হাও হাও করে কাঁদছে। এইভাবে কাঁদতে 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 নবীজির চোখ মোবারকে যখন স্পর্শ লেগে গেল, নবীজির চোখ মোবারকের কাছে যখন স্পর্শ লেগে গেল, লেগে যাওয়ার সাথে 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 সাথেই বিমানের ব্যাটারি চার্জ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন বলে দিয়েছিলেন, তখন উমর বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। এবারে আমি আমার জীবনের চেয়ে, আমার পাড়া প্রতিবেশীর চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার ধন সম্পদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তার উত্তরে নবীজি পাক জামানের পাক কথা নবীজি তার উত্তরে বলেছিলেন, আই সাহাবী, আই উমারে উমারে উমারে, এবার তুমি প্রকৃত মোমেন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তুমি প্রকৃত মোমেন হতে পেরেছো। কি করে হলো প্রকৃত মোমেন? আরে মিয়া, নামাজ রোজা হজ জাকাত, এটা হচ্ছে ইসলামের আমল। ইসলামের আমল আলাদা, ইসলামের আমল আলাদা, আর নবীর মুহাব্বত আলাদা। একসাথে করবেন না। হাত জোড় করে বলছি, একসাথে করবেন না, দয়া করে বলছি, করবেন না। আল্লাহ নবী বলছে, কি বলছে? হাদিস শরীফ, আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ান-নাস আজমাইন। লা ইউমিনু, মুমিন হতে পারবে না ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের বিবিচ্ছে, টাকা পয়সাচ্ছে, ধন সম্পদেচ্ছে, আমাকে যে মহাব্বত করতে পারলো না, সে কখনো মুমিন হতে পারলো না। হায় হায় হায়, কি বলে দিলেন! আমার নবী আর অন্য নবী, আফসোস। হায় আল্লাহ, কি ভাষা নবীজি বলে দিলেন, পাক জামাতে বলে দিলেন। হায়, কি অবস্থা! এই জন্য তো আমার নবীর সাথে অন্য নবীদের মধ্যে অনেক পার্থক্য আছে।
আল্লাহ তাআলা যখন মওজা দিতে যাচ্ছেন, সমস্ত নবীদের ডেকে মওজা দিচ্ছেন। ঈসা নবীকে যা দিচ্ছেন, ইব্রাহিম নবীকে তা দেননি, এবং আদম আলাইহিস সালামকে যা মওজা দিচ্ছেন, নূহ নবীকে তা দেননি। এই সমস্ত এইভাবে দিতে দিতে আমার নবীর সময় এসে গেল। আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা সমস্ত মুজিজা দিয়ে আমার নবীর সার মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত সব মুজিজা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্য নবী আমাদের পার্থক্য এখানে। قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كلمك محمد حبيبك ما الفرق بين الكلم والحبيب। মুসা নবী বলছেন, আল্লাহ আমি তোমার কালিম, তুর পাহাড়ে কালাম পেশ করেছি, আমি তোমার কালিম। ও মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ তোমার হাবিব। হাবিব ও কালিম পার্থক্যটা কি?
নবীনা সালাম বলবেন, ও গো রব্বুল আল্লাহ, ও গো রব্বুল আলামিন আল্লাহ, আমার মাতাকে বাঁচাতে হবে না, আমার কওমকে বাঁচাতে হবে না, আমার কওমকে বাঁচাতে হবে না, আপনি আমাকে বাঁচিয়ে নিন। নূহ নবী আলাইহিস সালাম বলবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মাতাকে বাঁচাতে হবে না, আমার কওমকে বাঁচাতে হবে না, আপনি আমাকে বাঁচিয়ে নিন। এইভাবে তামাম পয়গম্বররা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর একই কথা বলে, রব্বুল আল্লাহ আমাকে বাঁচিয়ে নিন। আমার নবী যখন সময় আসবে, আমার নবীজি বলবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাতে হবে না, আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাকে বাঁচাতে হবে না মাবুদ, ওগো রব্বুল আল্লাহ, আমাকে বাঁচাতে হবে না, আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচিয়ে দিন। সেই যখন কিয়ামতের সময় যখন দুটো কুরসি রাখা হবে, তারপরে আল্লাহ তাআলা বলবেন, এদিকে কুরসি খোদা, ওদিকে কুরসি মুস্তাফা। আল্লাহ তাআলা বলবেন, এই মুস্তাফা আপনি বসে পড়ুন। আদব কাকে বলে? আমার নবীজি আমার নবীজি বলবেন, এটা বলবেন না আল্লাহ, এটা বলবেন আমি বসবো না, এটা বলবেন না, এটা বলবেন না। আল্লাহ আমার নবীজি বিশ্বনবী কি বলবেন শুনুন। বিশ্ব নবীজি বলবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতকে দেখার জন্য আমি দাঁড়িয়ে আছি। আদবের আদব কোনটাকে বলে ভাই? আদব কাকে বলে? এই যে দেখাচ্ছেন, এই যে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, মুস্তাফা আপনি বসুন। আমার নবীজি বললেন আল্লাহ গো বসলেন না, আমার নবীজি বসলেন না। আদব কাকে বলে? বসলেন না। আল্লাহ ওই পক্ষে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমি দেখার জন্য দাঁড়িয়ে আছি। জোরে বলা যাবে না? সেই উম্মত কোন নবীজি বাবা, কোন নবীজির কথা বলছি? সেই নবীজি যখন এইভাবে সেই কিয়ামতের দিন, সেই কঠিন দিনে, সেই হাসরের ময়দানে যখন সেই গর্জন করে আগুন যখন চলতে থাকবে, আল্লাহ নবী এক কলসি পানি নিয়ে